ঠাকুরের কৃপা, জানো তো। গোপুসোনাকে সাজাতে সাজাতে প্রায় 1টা বাজতে যাচ্ছে। এবার আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ, এই যে কালারগুলো করেছি সেই কালারগুলোও তো শোকাতে হবে নাকি, তাই গোপুসোনাকে ঠাকুরের ঘরের পাশে ঠিক রেখে আমি চলে গেছিলাম ঘুমাতে। আর ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিকঠাকভাবে অঙ্গরাজটা করতে পারলাম কি না। এবার আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা নিজেরাই দেখো ঘড়ির কাঁটায় এখন কটা বাজে। জন্মাষ্টমীর ঠিক পরের দিন সকালবেলায় সকাল 8টার সময় ব্রাহ্মণ ঠাকুর এসেছিল। আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় আমি উঠেছিলাম তখন 7টা বাজে। কিন্তু ঘুম থেকে উঠে আমি যা দেখলাম, ঘর ভর্তি লোক, আর ঠাকুরকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তোমরা শুধু দেখো ঠাকুরকে কি অপূর্ব লাগছে, আমার গায়ে কাঁটা দিচ্ছিল ঠাকুরকে দেখার সময়। আমার মা ঠিক এইভাবেই দেখলাম ঠাকুরকে সাজিয়েছে। না, আমার মা বললে ভুল হবে, মা বাবা দুজনেই পুরো সিংহাসনটা এইভাবে সাজিয়ে তুলেছিল জন্মাষ্টমীর দিন। আসল একটি কথা তো বলতেই ভুলে গেছি। সেই আসল কথাটি হলো, আমার বৌদি কিন্তু সেদিনকারই গোপালটা নিয়ে যাওয়ার কথা ছিল, মানে জন্মাষ্টমীর আগের দিন আমাকে বলেছিল তুমি গোপালের রঙ্গরাজ করেই কিন্তু আমায় দিয়ে দিও, কারণ পরের দিন হয়তো বৌদি নিজেও নিত্য সেবা দিত গোপালকে। তবে গোপাল ঠাকুরের মনে এবছর ইচ্ছা ছিল আমাদের বাড়িতেই পুজো পাওয়ার। গোপাল ঠাকুরকে কিন্তু আমি রাতে দিতে পারিনি, কারণ আমি সাজিয়ে উঠতে পারিনি অত তাড়াতাড়ি। আমাদের হাতে কিন্তু কিচ্ছুটা নেই, মাধবের হাতে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। মাধব যেটা চাইবে সেটাই হবে। মাধব মনে হয় চেয়েছিল আমাদের বাড়িতেই এবছর মাধবের পুজো হোক, দেখো সেটাই হলো। মাধব কিন্তু সেদিন যায়নি, আমাদের বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হলো। মাধবকে নিয়ে, মানে গোপাল সোনাকে নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া এরকম বহু বহু ঘটনা রয়েছে। কোনো একদিন তোমাদের ঠিক বলবো, অন্য কোনো ভিডিওতে। মা বলেছে তুই তো প্রত্যেক বছর অনেক অনেক ব্রাইডদের সাজাস, গোপসোনার হয়তো ইচ্ছেই ছিল তোর হাতে সাজবার, তোর ইচ্ছাটা পূরণই হয়ে গেল রে। গোপসোনাও তোর হাতে সেজে নিল। সত্যি একজন শিল্পীর কাছে এটা যে কত বড় পাওয়া। বাকি যে গোপসোনাদের দেখছো, এই গোপসোনাদের আমার মা প্রত্যেক দিন নিত্য সেবা দেন। হ্যাঁ, এই গোপালগুলো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল। আর এই হচ্ছে জন্মাষ্টমীর দিনের সেই প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছিল। আর বৌদির গোপাল কিন্তু আমি পরের দিনই বৌদিকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে বৌদির আরেক গোপাল দেখছো, এই গোপালকেও আমার কাছে নিয়ে এসেছিল এই গোপালকে সাজানোর জন্য। এই হলো আমার দাদার ছেলে টুকলুস, ওকে